কিছু কিছু ছেলের মায়েরা আছে যারা সন্তান জন্ম দিয়ে, ছেলে জন্ম দিলে মনে করে কি তার পেটটা মনে হয় সোনার খনি, আর তার ছেলে যেন কোনো ডায়মন্ড। তারা এরকমই মনে করে। পরের ঘরে মেয়েরা আসলে তারা যে ব্যবহারগুলো করে, তাদের ঘরে কি মেয়ে নাই? তার মেয়েরা কি পরের ঘরে যাবে না? কখনো কি এই কথাটা চিন্তা করে? এরকম দুনিয়ায় অনেক মেয়েরা আছে যাদের শাশুড়ির দ্বারা অত্যাচারিত হচ্ছে, আর এরকম কিছু স্বামীও আছে যারা পরের বাড়ি থেকে মেয়ে আনে না যেন চাকরানি নিয়ে আসে বিয়ে করে, যে তার মা যা বলবে সেই হুকুমেই তাদের চলতে হবে, বসতে হবে, খেতে হবে। ওই মেয়েটা যে পরের বাড়ি থেকে, মায়ের বাড়ি থেকে নিজের সংসার, ভাই বোন সবাইকে ত্যাগ করে চলে আসছে, এটার মর্যাদা না দিয়ে তার সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করে যায়। নারীরা সব জায়গায় অসহায়। তাদের নিজের না কোনো ঘর আছে, না নিজের কোনো জায়গা আছে থাকার মতো। আমি মনে করি নারীদের একটাই জায়গা, সেটা হলো কবর, যেখানে মরার পরে ওই জায়গাটাই শুধু তারা থাকতে পারে। আর না হলে বড় হওয়া পর্যন্ত বাপের বাড়ি, আর বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি। এই দুইটা জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে মেয়েদের অর্ধেক সময় চলে যায়। তারপরে যখন তার ছেলে বড় হয়, ছেলের ঘরে থাকতে হয়। ছেলে যদি রাখে তো রাখবে, না সেই নারীটায় ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। মেয়েদের জীবনটা এরকম। এরকম অনেক মেয়েরা আছে, অনেক সুখ, অনেক শান্তি, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি যায়, কিন্তু অবশেষে তা দুঃস্বপ্ন হয়ে যায়। সো ভিডিওটা যারা শুনছেন, যাদের ভালো লাগছে, অবশ্যই আমার পেজটাকে একটা করে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আর অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দোয়া করো আমার জন্য।